হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। নোট.জেএস সিরিজে আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ভিডিওটা সেটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা আমার যে কমান্ড সেগুলোকে কিন্তু আপনারা একটু ডায়েরিতে বা খাতাতে নোট ডাউন করবেন। ওকে, কারণ এই যে প্রসেসটা আজকে শিখবেন এটা কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে আর প্রত্যেকটা প্রজেক্টের প্রত্যেকটা সেকেন্ডে আপনার কিন্তু এটা কাজে লাগবে। তো আজকের যে ভিডিওটা সেটা খুব লাইটলি নেবেন না। আজকের আমরা হিউজ কিছু একটা প্রজেক্ট বানাচ্ছি এমন না, কিন্তু প্রজেক্টে কাজ করার জন্য আমরা আজকে যে বিষয়টা শিখছি সেই বিষয়টা কিন্তু খুব জরুরি। ওকে, অত্যন্ত জরুরি। তো এটা খুব ফোকাস নিয়ে দেখবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের এটা কনফিউশন থেকেই যায় বরাবর। আর যার জন্য আমাদের একটা প্রত্যেকটা মুহূর্তে একটা আমাদের কনফিউশনের মধ্যে থাকতে হয় যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে সেট আপ করবো। তো আমাদের ভিডিও যেতে থাকবে, যখন এগোতে থাকবে তখন বুঝতে পারবেন যে আমি কোন বিষয়ের কথা বলছি এখানে। আর আজকের ভিডিও আমি আবারও বলছি, খুব 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 ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে তো চলুন আমরা স্টার্ট করি। তো সবার প্রথমে আমরা একটা কাজ করব, যে আমরা যে মডিউল ইউজ করছিলাম এতদিন ধরে, মানে আমরা ফাইল রিড করছিলাম, আমরা ফাইল রাইট করছিলাম, তো তার জন্য এফএস মডিউল ইউজ করছিলাম, আমরা পাথ শিখেছি, সেক্ষেত্রে একটা নোডের মডিউল ইউজ করেছি। আজকেও একটা মডিউল ইউজ করবো, যে মডিউলের মাধ্যমে আমরা আমরা গতানুগতিক ধারায় যেভাবে আমরা এই যে কনসোল লগ লিখছি না, তো তার মধ্যে আমরা এইভাবে লিখছি যে হ্যালো, ওকে, বা সামথিং ওয়েন্ট রং। তো এই যে ধরনের জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা লিখবো, কিন্তু আমরা চাইছি যে এটাকে সিম্পল লগের মাধ্যমে লিখবো। আমি চাইবো যে কনসোল ডট এরর না লিখে আমি শুধু এইভাবে লিখবো যে সামথিং ওয়েন্ট রং, এই জিনিসটা এভাবে আমি লিখতে চাই। তো এইভাবে যদি লিখতে হয় তাহলে আমি এখন কিভাবে লিখতে পারবো এটাকে? তো সেই জন্য আমাকে কি করতে হবে, একটা কিন্তু মডিউলের প্রয়োজন হবে। সেই মডিউলটা কি, আমাদেরকে কনসোল কনসোল নামে একটা মডিউল দিয়েছে নোট.জেএস আমাদেরকে, সেটাকে আমাদেরকে কিন্তু রিকোয়ার করতে হবে। ওকে, সেটাকে আমাদের কিন্তু রিকোয়ার করতে হবে। তো সেটা কোথা থেকে পাবো, আমরা নোট থেকেই পাবো, নোট কনসোল। ওকে, তো নোট কনসোল। এখন এই যে নোট ক্লোন যে সিম্বলটা দিয়েছি এটা ইম্পর্টেন্ট নয়, তো কিন্তু আমরা মডার্ন ওয়েতে আমরা এইভাবে লিখে থাকি। তো নোট কনসোল, তো যাতে করে বোঝা যায় যে এটা নোডের নিজস্ব, এটা কোনো থার্ড পার্টি বা এনপিএম প্যাকেজ ম্যানেজার থেকে আমরা আনিনি। তো এখন এটার মাধ্যমে কি আমরা এটা ইউজ করতে পারবো? না, এটার মাধ্যমে আমরা ইউজ করতে পারবো না। তো সবার প্রথমে দেখে নিই যে অ্যাকচুয়ালি এই যে কনসোলের মধ্যে আছেটা কি। তো সেটাকে করার জন্য আমরা কনসোল ডট লগ লিখে এর মধ্যে গিয়েই কনসোলটাকে আবার কনসোল করিয়ে দিচ্ছি। বা একটা সুন্দর টাং টুইস্টার, যে আমরা কনসোলের মধ্যে গিয়ে কনসোল লগের ভিতরে গিয়ে কনসোলটাকে কনসোল করাচ্ছি। তো দেখি যে এখানে কি দেখতে পাই। তো এখানে আমার এনপিএম স্টার্ট নয়, তো এখানে একটা আমাকে লিখতে হতো নোড ইন্ডেক্স, এই কমান্ডটাকে লিখতে হতো। ওয়াও, আমরা একটা হিউজ একটা অবজেক্ট পেয়ে গেছি। অবজেক্ট কি, কনসোল। এর মধ্যে দেখুন লগ, ওয়ার্ন, ডিআইআর, টাইম, এগুলো বোধহয় সব চেনা চেনা লাগছে, আমাদের কিন্তু ফ্রন্ট এন্ডে ছিল এরর। তো এই সমস্ত যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকেই কিন্তু আমরা ইউজ করে থাকি। ওকে, তো এখন এই ফাংশনগুলো আমরা যদি ইউজ করি তো আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ডাইরেক্ট কনসোল ডট এরর, কনসোল ডট ডিআইআর এসব ইউজ করতেই পারি। কিন্তু আমাদের এত কিছু প্রয়োজন হয় না। সেটা হয়তো দেখেইছেন যে আমরা ম্যাক্সিমাম টাইমে 99.99% হয়তো সময় আমরা কনসোল ডট লগ লিখেই থাকি। তো শুধুমাত্র এই লগের জন্য আমাদের এতগুলো অবজেক্টের এখানে প্রয়োজন নেই, আমরা শুধু লগটাকে এখানে ফেচ করি। তো কিভাবে করব, আমরা এখানে কিন্তু ডিস্ট্রাকচার করে নিতে পারি। ওকে, তো এখানে একটা ভ্যারিয়েবল এইভাবে আমরা লিখে দিতে পারি যে লগ, আমি আরেকটাও নিয়ে নিচ্ছি এরর, এইভাবে দুটো। তো এখান থেকে আপনার যেগুলো প্রয়োজন হবে আপনি সেগুলোকে এইভাবে ডিস্ট্রাকচার করে নেবেন। আর যদি ডিস্ট্রাকচারের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে ES6 এর যে কনসেপ্টগুলো সেগুলো আরেকবার ঝালিয়ে নেবেন। আমি কিন্তু ওয়েবসাইট আগেও মেনশন করে দিয়েছি। এবার এক্ষেত্রে আমাকে আর কি করতে হবে না, আমাকে কিন্তু এক্ষেত্রে আর আমাকে এই কনসোল ডট লগ, কনসোল ডট এরর লেখার আর প্রয়োজন নেই, আমি শুধু লগ আর এরর এই কথাটা ইউজ করতে পারবো। এখন আমি যদি এটাকে আরেকবার রান করি, দেখুন হ্যালো আর সামথিং ওয়েন্ট রং পুরো পারফেক্টলি এখানে মেসেজ দেখাচ্ছে। আচ্ছা, এবার পরের স্টেপ কি, পরের স্টেপে যাওয়ার আগে আমাকে এখানে একটু ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সেটা হলো এই যে হ্যালো আর সামথিং ওয়েন্ট রং, এই দুটো জিনিস হলো ডিফারেন্ট কি, মেসেজ ওয়াইজ ডিফারেন্ট। তো এখানে হতে পারতো যে সাকসেস, এরকম এরকম একটা সাকসেস মেসেজ এসছে, আর এখানে রং, এরকম একটা রং মেসেজ এসছে। তো আমাকে এইভাবে প্রিন্ট করানোর প্রয়োজন। তো দুটোর ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, দুটোর ক্ষেত্রেই হলো ব্ল্যাক। তো সেক্ষেত্রে আমাদের একটু ভিজুয়ালি একটু প্রবলেম হচ্ছে যে কোনটা সাকসেস মেসেজ বা কোনটা সামথিং ওয়েন্ট রং। এমনিই তো সব কিছু কালো,
স্ক্রিন এখানে, তার মধ্যে সবকিছু হোয়াইট কালার দিয়ে লেখা। তো ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু এই কোডগুলোকে খুঁজে পাই না, একটুখানি ডিবাগ করতে অসুবিধা হয়, এতে আমাদের কিন্তু সময় নষ্ট হয়। তো তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা কিন্তু থার্ড পার্টি একটা মডিউল আমরা ইউজ করতে পারি। তো এই থার্ড পার্টি মডিউলটা আমাকে কে দেবে, বা প্যাকেজটা কে দেবে, আমাকে কিন্তু এনপিএম দেবে। সেটা কোনটা, এটা হলো এই যে এনপিএম, মানে হলো নোড প্যাকেজ ম্যানেজার। এই নোড প্যাকেজ ম্যানেজার আমাদের কি করে, আমাদের বিভিন্ন মডিউল প্রোভাইড করে থাকে। আর এই মডিউলগুলো আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজের জন্য প্রয়োজন হবে। প্রতিটা কাজের জন্য কিন্তু কিছু না কিছু প্যাকেজ ম্যানেজার বানানোই আছে। ওকে, ঠিক যেমন আমরা ফ্রন্ট এন্ডে যেমন ব্যানারের মধ্যে স্লাইডার ইউজ করতাম, তো তার মধ্যে স্লিক স্লাইডার আমরা ইউজ করতাম ক্যারোসেল বানানোর জন্য, বা আউল ক্যারোসেল ইউজ করতাম, বা ফ্যান্সি বক্স লাইট বক্স বানানোর জন্য ইউজ করতাম। তো এগুলো কি হতো, এগুলো কিন্তু প্রত্যেকটা থার্ড পার্টি কিছু কোড আমরা কিন্তু ইউজ করতাম আমাদের প্রজেক্টে, যাতে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়। তো এক্ষেত্রেও তাই। তো আমরা কি করব, প্রত্যেকটা জিনিসকে এখান থেকে আমাদের প্যাকেজ যেমন থাকবে সেই অনুযায়ী খুঁজে আনবো। এখন মনে প্রশ্ন আসতে পারে যে আমি জানবো কি করে কোথায় কি প্যাকেজ আছে। তো এই যে সেই জন্য আমাদের ভিডিও আছে, আমি প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন কিছু প্যাকেজ ইন্ট্রোডিউস করব, আপনারা সেখান থেকে শিখে যাবেন। আর তারপরে আপনারা নিজেরা যখন শিখে যাবেন তখন আমাদের এই ভিডিও দেখার আর প্রয়োজন হবে না, তখন আপনি নিজে নিজেই কাজ করতে পারবেন। ওকে, তো চলুন আমরা শুরু করি। তো সবার প্রথমে আমরা এখানে কি দেখব, এই প্যাকেজ ম্যানেজারে এসে আমরা সবার প্রথমে কি লিখব, এখানে আমাদের যে প্যাকেজটার নাম হবে সেই প্যাকেজটার আমাদের এখানে নাম হলো, আমরা এটা কি করতে চাইছি, এটাকে আমরা কালারফুল দেখতে চাইছি। ওকে, তো সেই জন্য আমাদের এখানে নাম লিখতে হবে চক। তো এই চক যে প্যাকেজ ম্যানেজারটা আছে সেটাকে আমরা একটু সার্চ করে নিই এখান থেকে। তো আমি আবার এখানে চক এটাকে সার্চ করছি, তারপরে আমাদের প্যাকেজ ম্যানেজারের একটা লিস্ট এখানে চলে আসবে। সেই লিস্টের মাধ্যমে আমরা এখানে দেখতে পাবো এই যে এক্স্যাক্ট ম্যাচ এসছে, সেই ম্যাচের মাধ্যমে আমরা পেয়ে গেছি যে আমাদের এই মডিউলটা। তো এই স্ক্রিনটা যদি আপনার কাছে আসে তাহলে মনে করবেন ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছে। এখন এটাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পদ্ধতি কি, npm i চক, মানে হলো npm ইনস্টল চক। তো এটাকে কপি করবেন, কপি করে গিয়ে পেস্ট করে দেবেন ওখানে। এটা জেনারেলি সবাই করে থাকে, আপনিও করবেন, কিন্তু এখন করবেন না, কারণ আপনি এখনো শেখেননি বিষয়টা। ওকে, একটু ইউজ টু হয়ে যাবেন তারপরে করবেন এই কাজটা। তো সেই জন্য কি করবেন, এখানে npm ইনস্টল চক এই কথাটা, এটা লিখলে আপনার এখানে ইনস্টল হয়ে যাবে। এবার যখন এটাকে ইনস্টল করে ফেলবেন তারপরে দেখবেন যে এটার কোনো আর ট্রেস পাচ্ছেন না, কারণ এটা গ্লোবালি আপনার হয়ে যাবে। কারণ কি, এই যে প্যাকেজটা, এই প্যাকেজটা আপনি তো ইনস্টল করছেন আপনার কোডের মধ্যে। তো এটাতে কি হবে যে আপনি আপনার প্রজেক্টটাকে সুন্দরভাবে আপনি রান করাতে পারবেন। কিন্তু বিষয়টা হলো এরকম প্যাকেজ কতগুলো থাকবে, প্রচুর প্যাকেজ থাকবে এরকম। এবার প্রচুর প্যাকেজ যদি থাকে তো কখন কোন প্যাকেজ আমি ইউজ করছি, কোনটা আমার এই প্রজেক্টে ইউজ হচ্ছে, কোনটা ইউজ হচ্ছে না, কোনটা ডিলিট করব, কোনটা রাখবো, একটা প্রচুর ঝামেলার বিষয়, তাই না? তো সেই জিনিসটা ম্যানেজ করার জন্য আমরা একটা লোককে হায়ার করব। তো তাকে কি বলবো, যে আমি যে প্যাকেজগুলো ইউজ করছি সেই প্যাকেজগুলোকে তুমি ম্যানেজ করে দেবে আমাকে। ওকে, সেই জন্যই না নোট প্যাকেজ ম্যানেজার। তো সে কি করবে, আমাদের সমস্ত প্যাকেজগুলোকে কিন্তু ম্যানেজ করে দেবে। সেই ম্যানেজ করার জন্য আমাকে একটা লোককে রাখতে হবে। আর সেই লোকটা কি হবে, আমাদের সেই লোকটা হবে একটা প্যাকেজ ডট জেসন ফাইল। তো সে কি করবে, আমি যদি ইট এই কথাটা লিখি, npm init কথাটা লিখি, লেখার পরে আমি যদি একটা এন্টার প্রেস করি, ইনিট মানে হলো ইনিশিয়ালাইজ করে দেওয়া। তো এখন একটা ফাইল ক্রিয়েট হবে। তো সেইটা যদি বলি, টেকনিক্যালি আমাদের প্রজেক্টের জন্য প্রয়োজন নেই। এই কারণে প্রয়োজন নেই, কারণ হলো আমরা এতদিন কিন্তু বেশ কয়েকটা অনেকগুলো ভিডিও দেখে ফেলেছি, সেখানে কিন্তু এরকম কোনো প্যাকেজ ম্যানেজারের কোনো ফাইলই ছিল না। তো তা সত্ত্বেও আমরা কিন্তু বেশ কিছু কোড করে ফেলেছি। কিন্তু এখন যেহেতু আস্তে আস্তে কোডের স্ট্রাকচার বড় হচ্ছে, কোডের বেস অনেক বড় হচ্ছে, তো সেই জন্য আমাদের ম্যানেজ করার জন্য বিষয়টা দরকার। ঠিক যেমন একটা কোনো বিজনেসে, যখন বিজনেসটা ছোট থাকে তখন কিন্তু ওরকম ম্যানেজার টাইপের কেউ দরকার হয় না, একাই সমস্ত কিছু হয়তো ম্যানেজ করতে পারে। কিন্তু বিজনেস যখন গ্রো হতে থাকে তখন কিন্তু একটা পার্টিকুলার লোকের প্রয়োজন হয়, সেই সমস্ত জিনিসগুলোকে ম্যানেজ করে। তো আমরাও কিন্তু এক্ষেত্রে সেটা করব, একটা প্যাকেজ ম্যানেজার এখানে আমরা রাখবো একটা ফাইল। তো সেই ফাইলটা আমাদের নিজের হাতে বানাতে হবে না, যদি চান আপনি নিজেও বানাতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমরা npm init-এর মাধ্যমে রাখছি। এবং এখানে যখন ইনিট করব তখন এখানে আমাকে বেশ কিছু কোশ্চেন করবে, এই কোশ্চেনগুলো আপনি আনসার করতেও পারেন। আবার যদি আপনি এন্টার দিয়ে দিয়ে পাস হয়ে যান তাহলে সেক্ষেত্রেও প্রবলেম নেই। কিন্তু কোশ্চেন আনসার করার জন্য একটা নির্দিষ্ট নিয়মেই এই আনসারগুলো লিখতে হবে, কোনো স্পেস চলবে না। ওকে, তারপরে আপনি বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। তো প্রথমে একটু যখন কনফিউশন আছে যে কি লিখবো না লিখবো,
তো ছেড়ে দিন, এটা প্রজেক্টের ওপরেই ছেড়ে দিন, নোডের হাতে। তো আপনি জাস্ট এন্টার করতে করতে এখান থেকে বেরিয়ে আসুন, এখানে পরপর এন্টার দিতে দিতে এখান থেকে আপনি বেরিয়ে আসুন। ওকে, তো দেখবেন যে অটোমেটিক্যালি একটা ফাইল এখানে তৈরি হয়ে গেছে, প্যাকেজ.json। এবার এর মধ্যে বেশ কিছু কোড লিখে দিয়েছে। তো এর মধ্যে নেম আছে, আমাদের প্রজেক্টের ভার্সন আছে, ডিসক্রিপশন আছে, মেন আছে। ওকে, তো মেন মানে আমাদের যে মেন ফাইলটা, আমাদের যেখানে এন্ট্রি পয়েন্ট, সেটা index.js। তারপরে স্ক্রিপ্টস আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে অথার, আপনার নাম লিখতে পারেন এখানে। তো এখন এই যে পুরো যে ফাইলটা তৈরি হয়েছে, এটা আপনি হাতেও লিখতে পারতেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এত বড় ফাইল হাতে কেনই বা লিখতে যাবেন, আপনার যখন ছোট্ট একটা CLI কমান্ড রয়েছে, npm init, মানে হলো ইনিশিয়ালাইজ। ওকে, এই ফাইলটা আমি কি করছি, রাইট ক্লিক করে এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দেওয়ার পরে আমি কি করব, আবার এই ফাইলটাকে ক্রিয়েট করব, কিন্তু এবার একটু অন্য প্রসেসে ক্রিয়েট করব। সেটা কিভাবে লিখবো, npm init -y। এটার মানে হলো ইয়েস, আমি এখানে যা যা কোশ্চেন করবে সব কিছু আমি স্বীকার করে নিচ্ছি, যাতে আমাকে আর কোশ্চেন না করে, ডাইরেক্ট আমাকে ফাইলটা ক্রিয়েট করে দেয়। কিন্তু আমি এক্ষেত্রে বলবো প্রথম npm init -y এটা ইউজ করবেন না। বেশ কয়েকটা প্রজেক্টে আপনি বারবার এটাকে ক্রিয়েট করুন, ডিলিট করুন, ক্রিয়েট করুন, ডিলিট করুন। তারপরে যখন আপনার এটা খুব ইউজ টু হয়ে যাবেন, আপনি খুব পরিচিত মনে হবে, তখন থেকেই আপনি init -y লিখবেন। ওকে, আর এই জেসন ফাইলের মধ্যে যেটা তৈরি হচ্ছে npm এর, সেই ফাইলটা দেখুন এখানে অটোমেটিক একই জিনিস তৈরি হয়ে গেছে। এক্ষেত্রে আমাকে আর কোনো কোশ্চেন করেনি, আর এক্ষেত্রে একটু সময়ও নিয়েছে। তো এর মধ্যে বেশ কিছু জিনিস আছে, এখানে যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু npm প্যাকেজ ম্যানেজারের ডকুমেন্টেশনে আপনি যদি যান, তাহলে প্রত্যেকটার ইনফরমেশন পরিষ্কার দেওয়া আছে, কোথায় কি লিখতে হয় না হয় আর কিভাবে লিখতে হয়। তো এখানে কোনো কিছু মানে হাওয়ায় হাওয়ায় বিষয়টা আছে এমন না, এর কিন্তু প্রপার ডকুমেন্টেশন আছে। ওকে, আমি এটার কথা বলছি যে npm এর সুন্দর একটা ডকুমেন্টেশন আছে, এখান থেকে অবশ্যই পড়বেন, এটা লাইটলি নেবেন না। আচ্ছা, এবার বিষয় হলো আমাদের যে চক যে মডিউলটা আছে, সেই মডিউলটা আমরা এখানে ইউজ করব। তো সেটা ইউজ করে আমরা কি করব, এগুলোকে কালারফুল বানাবো, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। এখন বিষয়টা হলো এখানে এই যে লাইসেন্স রয়েছে, এর নিচে আমার সেই চক মডিউলটা যখন আমি ইনস্টল করব, তখন এখানে এই অপশানটা দেখাবে যে আমি চক মডিউল ইনস্টল করেছি। এখন বিষয়টা হলো ইনস্টল করার মানে ইউজ করার দুটো প্রসেস আছে, একটা হলো ডিপেন্ডেন্সিস, একটা হলো ডেভ ডিপেন্ডেন্সিস। তো ডিপেন্ডেন্সিস কি জিনিস, ডিপেন্ডেন্সিস হলো নাম শুনে বোঝা যাচ্ছে যে নির্ভরশীল। কিসের ওপর নির্ভরশীল, আমার এই প্রজেক্টটা যে মডিউলটা আমি ইনস্টল করছি, সেই প্রজেক্টটা কি, আমার প্রজেক্টটা কি সেই মডিউলের ওপরে একদম খুব বেশি নির্ভরশীল, মানে ওটা ছাড়া কি চলবেই না, নাকি শুধুমাত্র আমাদের স্পেশাল কিছু কাজ করার জন্য, মানে ইউটিলিটি পারপাস, কিছু সামান্য কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, সেই জন্য আমরা ইউজ করছি। এটা হয়তো লাইভ প্রজেক্টের প্রয়োজন নেই। আচ্ছা, এটাকে আমি ভালোভাবে এক্সপ্লেন করার জন্য একটা সুন্দর এক্সাম্পল দিতে পারি, যে যেমন যখন আমরা স্লিক স্লাইডার বা আউল ক্যারোসেল ইউজ করতাম বা সুইপার জিএস ইউজ করতাম, সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের কিন্তু যে কোয়েরির যে সিডিএন আছে, সেটা আমাদের প্রয়োজন হতো, সেই প্লাগইনটা। তো যদি আমরা ওটাকে ইনস্টল না করতাম, সিডিএনটা যদি ইউজ করতাম, তো আমাদের কিন্তু ওই প্রজেক্টগুলো এরর দেখাতো, যে কোয়েরির যে ডলার সিম্বল সেটা মিসিং দেখাতো কি। তার মানে কি, যে কোয়েরিটা কিন্তু আমাদের কিন্তু ডিপেন্ডেন্ট ছিলাম আমরা যে কোয়েরির ওপর, যে কোয়েরি মাস্ট আমাদের লাগতো, তারপরেই কিন্তু আমরা সেই আদার্স যে থার্ড পার্টি যে যে প্যাকেজগুলো ছিল বা প্লাগইনগুলো ছিল, সেগুলো ইউজ করতে পারতাম। এক্ষেত্রেও তাই, নোডের ক্ষেত্রেও তাই। তো এক্ষেত্রে আমার কি ডিপেন্ডেন্সি, মানে ডিপেন্ডেন্সি বলতে এখানে আমার কি অবশ্যই লাগবে চক যে মডিউলটা সেটা, নাকি এটা হলো ডেভ ডিপেন্ডেন্সি। তো আমার এক্ষেত্রে ডেভ ডিপেন্ডেন্সি, এটা মানে আমার কাজের জন্য একটু প্রয়োজন, কিন্তু ফাইনাল প্রজেক্টে না থাকলেও অসুবিধা নেই। তো আমি দুটো মাধ্যমেই দেখাবো যে কী করে ইনস্টল করতে হয়। তো চলুন আমরা এখানে দেখি। তো আমরা কি লিখবো এখানে, npm i মানে হলো ইনস্টল। আমি পুরো কথাটাও লিখতে পারতাম এইভাবে ইনস্টল, কিন্তু আমরা একটু লেজি তো কোডাটা, সেই জন্য আমরা আই লিখি। তো ইনস্টল চক, এটাকে আমি যখন ইনস্টল করব, এবার দেখবেন এখানে একটা নতুন অপশান অ্যাড হয়ে যাবে, এটা ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে, ডিপেন্ডেন্সিস চক 5.3.0, এই নাম্বারটা মনে রাখবেন। আর সেই সঙ্গে একটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে নোড মডিউল বলে, তার ভিতরে চক নামে একটা ফোল্ডার এসছে। এই ফোল্ডারটা ওপেন করে দেখবেন বেশ কিছু কোড আছে, যেগুলো আমাদের জানার প্রয়োজন নেই এই মুহূর্তে, কারণ আমরা বিগিনার। আর এই ফাইলটা অনেক বেশি ভারী হবে, আর এর মধ্যে প্রচুর বেশি মডিউল থাকবে। এই ফাইলটা ভবিষ্যতে যখন আপনারা সিনিয়র হয়ে যাবেন, তখন পড়ে অবশ্যই দেখবেন। আচ্ছা, এরপরে একটা প্যাকেজ log.json বলে একটা ফাইল এসছে। এই যে ফাইলটা এসছে, এই ফাইলটাও কিন্তু আমাদের বলতে পারেন একটা আমাদের প্রজেক্টের হার্ট, মানে এই যে প্যাকেজ জেসন, প্যাকেজ log.json,
এইগুলো নিয়ে আমি আলাদা ভিডিও আবার তৈরি করব, কিন্তু এই মুহূর্তের জন্য মনে রাখুন এগুলো কিন্তু আমাদের হার্ড। ওকে, আমাদের প্রজেক্টের এরাই কিন্তু সমস্ত কিছু করবে। আমাদের বিজনেস যেমন ম্যানেজার ছাড়া আমাদের চালানো মুশকিল হয়ে যাবে, তো এটাও কিন্তু তাই। এই দুটো ফাইল আমাকে রাখতে হবে এখানে। তো এই দুটো ফাইল আপাতত দেখার দরকার নেই, আমি মেনলি হয়তো প্যাকেজ ডট জেসনটাকে ওপেন করে রাখছি বেশ কিছু জিনিস দেখার জন্য। এবার এটা আমার ডিপেন্ডেন্সি হিসাবে অ্যাড হয়ে গেছে, কিন্তু এটা আমার ডিপেন্ডেন্সি হিসাবে অ্যাড করাটা ভুল হয়ে গেছে, আমি এটা চাই না। তো আমি কি করব, এটা আমি npm আন লিখে, মানে হলো আনইনস্টল লিখবো। আমি এখানে টাইপ করছি, আচ্ছা npm, এটা কেন জানি না একটু প্রবলেম করলো। তো npm আন মানে আনইনস্টল চক, এটাকে লিখলাম। লেখার পরে আমি এটাকে আনইনস্টল করে দিলাম। এবার ইন্টারেস্টিং জিনিস দেখুন, ম্যাজিকের মতো এই ফাইলটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। ওকে, তাহলে আমি এটাকে কি করতে চাইছিলাম, এটা হলো আমার ডেভ ডিপেন্ডেন্সি হিসাবে ইউজ করতে চাইছিলাম। তো সেক্ষেত্রে আমি কি করবো, npm ইনস্টল i ফর ইনস্টল -d, মানে হলো ডেভ ডিপেন্ডেন্সি চক, এটাকে আমি ইউজ করব এইভাবে। তাহলে এবার দেখি কি হচ্ছে। এবার দেখতে পাবো ডেভ ডিপেন্ডেন্সি হিসাবে সেম জিনিস এসছে, আর সঙ্গে আমার কিন্তু সেই ফোল্ডারটাও তৈরি হয়েছে। ওকে, তাহলে এবার আমরা এটাকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো। তো চলুন ইউজ করি। আচ্ছা, এবার এখানে ইউজ করার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই চকটাকে এখানে রিকোয়ার করে নিতে হবে। আমি রিকোয়ার করে নিচ্ছি চক, আর এর মধ্যে লিখে দিলাম চক। ওকে, এবার এই যে চক নামে যেটা আমি পেলাম, সেই জিনিসটা এখন ইউজ করব কি করে। তো সবার প্রথমে আমরা একটু টেস্টিং করে নিই যে যে জিনিসটাকে রিকোয়ার করলাম সেটা আদৌ সব ঠিকঠাক আছে কিনা। তো আমরা কি করতে পারি, লগ লিখতে পারি। লগ লিখে এই চকটাকে আমরা কিন্তু দেখতে পারি, এভাবে এক্সপেরিমেন্ট করবেন। তো খুব সম্ভবত আমরা একটা এখানে হয়তো এরর পেতে পারি। কেন পেলাম সেটাও আমাদের জানার বিষয়, তো সেটাও দেখি। তো এখানে বলছে যে রিকোয়ার, এটা রিকোয়ার করার সময় এটা প্রবলেম হয়েছে, বলেছে যে ইম্পোর্ট করতে। ওকে, এখানে যে মেসেজগুলো আছে আমি আগে থেকেই করে রেখেছি, আপনারা এই এররটা দেখবেন, দেখে করবেন এখান থেকে কি এসছে। তো আমি সলিউশনটা বলে দিচ্ছি আগে থেকে। এখানে বলেছিল যে ইম্পোর্ট করার কথা, এখানে কি বলেছিল, এখানে বলেছিল যে এইভাবে ইম্পোর্ট লেখার কথা, রিকোয়ার করার কথা বলেনি। ওকে, তো ঠিক আছে, আমরা এখানে ইম্পোর্ট লিখে নিই। আর অবশ্যই আমাদের ডকুমেন্টেশন দেখা উচিত যে কীভাবে কীভাবে ইউজ করতে বলছে। ওকে, এবার ইম্পোর্ট আমি করেছি। আচ্ছা, এবার তো এটা চলা উচিত, তাহলে আমি আবার এটাকে রান করছি। ও মাই গড, এখানে কিন্তু আবার আমরা এরর পেয়ে গেছি, বলছে যে ইম্পোর্ট ইম্পোর্ট এইভাবে করা যাবে না, তোমাকে টাইপ মডিউল এটাকে লিখতে হবে। কোথায় লিখতে হবে, তো এর মধ্যে সব কিছুই লেখা আছে, আমাকে এখানে লিখতে বলেছে। আমি এবার এখানে লিখি, এখানে অবশ্যই একটা কমা দিতে হবে যেহেতু এটা জেসন ফাইল। এবার এবার যা যা বলেছে সব কিছু আমরা মেনে নিয়েছি, এবার নিশ্চয়ই চলা উচিত। ও মাই গড, আবার একটা এরর। এররটা কি বলেছে যে এখানে রিকোয়ার্ড লেখা যাবে না, কিসের জন্য, এই কনসোলের ক্ষেত্রে। তো এবার কি হবে, চক আমরা ইম্পোর্ট করে ইউজ করতে বলছে, আবার নোডের যে কনসোল ইউজ করছি সেটা বলছে রিকোয়ার করা যাবে না। এ তো অনেক ধরনের প্রবলেম। তো এই প্রবলেমটা কি, আমরা একটা জিনিসই কেন ফলো করছি না। আমরা জেনারেলি এই টাইপ মডিউল এই মুহূর্তে ইউজ করব না, যদিও এই পদ্ধতিতে ইউজ করা উচিত। তো হয়তো রিয়াক্টের ক্ষেত্রেও দেখেছেন যে আমরা কিন্তু এরকম ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম এরকম সামথিং কিছু আসে। আর যদি না দেখে থাকেন তাহলে খেয়াল করে দেখবেন, যখন ইম্পোর্ট শিখবেন, যে রিয়াক্ট শিখবেন, তখন দেখবেন এইভাবে অনেক মডিউল কিন্তু ইম্পোর্ট করা হয়। তো এখন এই জিনিসটা আমরা চাইছি না, যে ঠিক আছে আমরা একটু পুরোনো দিনের স্টাইলে ইউজ করি। তো আমি এখান থেকে সরিয়ে দিয়েছি, কোনটা সরিয়েছি, টাইপ মডিউল এই কথাটা কিন্তু সরিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা মনে করে আপনারা ইরেজ করবেন। আর এখান থেকে ইম্পোর্ট করারও প্রয়োজন নেই। আর এখানে চক যেটা রয়েছে রিকোয়ার্ড, এটাকে এরকমভাবেই রেখে দিন, আর চকটাকে লক করা থাক। আর তারপরে আমরা কি করব, আমরা এই যে চক যেটা আছে ডেভ ডিপেন্ডেন্সির মধ্যে, তো আমরা এই চকটাকেই আমরা আপাতত ডিলিট করে দিই। আচ্ছা, তো সেই জন্য আমি কি করছি, npm আন মানে হলো আনইনস্টল চক। আচ্ছা, এখন মনে হতে পারে যে চক ইউজ করব, কিন্তু চকটাকেই যদি ডিলিট করে দিই তাহলে আমি ইউজটা করব কি, বা ইউজটা এখানে হবেই বা কী করে। তো এটা দেখার জন্য আমাদের কিন্তু আরেকটু স্টাডি করতে হবে। তো সেটা কি, সেটা হলো আমরা এখানে আসবো 38 ভার্সানস। এই ভার্সানে এসে আমরা একটা পুরনো একটা ভার্সান ইউজ করব। তো আমি এখান থেকে 4 নিয়ে নিচ্ছি এই ভার্সানটা।
তো এই ভার্সানে এসে দেখুন এখানে একটু অন্যরকম কোড লিখেছে, npm i চক @ 4 কি হাবিজাবি কিছু লিখেছে এখানে। তো ঠিক আছে, আমরা নিজেরা লিখে নিই ওখান থেকে কপি না করে, তাহলে আমাদের শেখা হবে। npm i মানে ইনস্টল চক, তারপরে একটা সিম্বল দিন। ওকে, দিয়ে তারপরে লিখুন কোন ভার্সানটা আপনার চাই। 4. কত ছিল, 4.0.0। এটাকে আমরা ইনস্টল করি। আর কিভাবে ইনস্টল করব, অবশ্যই আমরা এটা কিন্তু ডেপ ডিপেন্ডেন্সি হিসাবে ইউজ করব। ঠিক আছে, তো এখন এটাকে ইনস্টল করা স্টার্ট করি। আমরা একটু ওয়েট করলে দেখবেন এখানে ইনস্টল হয়েছে। এবার আগের ক্ষেত্রে দেখেছিলাম যে একটাই মাত্র বা দুটো ফাইল ছিল, এক্ষেত্রে অনেক ফাইল আছে। তো যেহেতু অনেক ফাইল আছে, তো আমাদের মাথা খারাপ না করে আমরা বন্ধ করে দিই এখন। তো এবার আমরা চলে আসি আমাদের প্রজেক্টে, এবার ইউজ করার সময় আলটিমেটলি এতক্ষণ পর। তো এখন আমরা কিভাবে ইউজ করব, এটাকে ইউজ করার জন্য এখানে সমস্ত কিছু বলে দিয়েছে কিভাবে ইউজ করতে হবে। ঠিক আছে, এগুলো পড়ার দায়িত্ব আপনার, কারণ আপনি ডেভেলপার হতে চান, তাই না? তো ঠিক আছে, এখানে যা যা লিখেছে আমি একটু সহজ সরলভাবে বলে দিচ্ছি, তারপরে এক্সপেরিমেন্ট করতে আপনার সুবিধা হবে। তো এই যে লগ যেটা করা আছে, আচ্ছা ঠিক আছে, একবার দেখেই নিই যে আমাদের লগ ঠিকঠাক কাজ করছে কিনা, যে আদৌ এটা ঠিকঠাক এসছে কিনা। ইয়েস, এখানে আমাদের এখন আর কোনো এরর নেই। বেশ কিছু এখানে কনস্ট্রাকশন ফাংশন বা এই সমস্ত জিনিসপত্র আছে, তার মানে আমাদের চকটা আপাতত ঠিকঠাক আছে। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে ফাইলটা রয়েছে এই ফাইলের মধ্যে সাকসেস মেসেজটাকে প্রিন্ট করতে হবে আর সামথিং ওয়েন্ট রংটাকে প্রিন্ট করতে হবে। কিন্তু কিভাবে, সাকসেস মেসেজটাকে প্রিন্ট করব গ্রিন কালার, মানে তার ব্যাকগ্রাউন্ড গ্রিন, আর এটা হবে রেড কালার বা অরেঞ্জ কালার। তো কিভাবে ইউজ করব, খুব ইজি, সিম্পল লিখে দিন এখানে চক, তারপরে লিখুন বিজি গ্রিন লিখুন। এটা হলো একটা ফাংশন, তো এটাকে আপনাকে এইভাবে র্যাপ আপ করতে হবে। ওকে, খুব সহজ জিনিস। আচ্ছা, এখানে আপনি লিখুন চক ডট বিজি রেড, এরকম প্রচুর কালার আছে, আপনি সেই কালারগুলো দেখবেন, আপনার পছন্দের মতন কালার এখানে ইউজ করবেন। ওয়াও, এতক্ষণ পর আমরা কিন্তু সাকসেস আর সামথিং ওয়েন্ট রং কালারফুল দেখতে পেলাম। ওকে, তো আমাদের এইগুলো হয়তো বারবার প্রয়োজন হবে, তো সেই জন্য আমি কি করছি, এখানে কনস্ট নামে একটা ভ্যারিয়েবল বানিয়ে নিই। তো সাকসেস ইনফো এই নামে একটা বানিয়ে নিলাম, এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিচ্ছি, আর এখানে আমি এই চক ডট গ্রিন এই কথাটাকে এখানে নিয়ে যাচ্ছি। ওকে, আর আরেকটা নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি আমি এরর আন্ডারস্কোর ইনফো, এটাকে চক ডট রেড বিজি এইভাবে নিয়ে নিলাম। তাহলে আমাকে কি করতে হবে, এত কিছু আর লেখার প্রয়োজন নেই, আমি শুধু এখানে লিখবো সাকসেস ইনফো, আর এখানে আমি কি লিখবো, এরর ইনফো। ওকে, তো এটা ক্যাপিটালে সব লেখার কারণ হলো এখানে একটা এরর আছে, তো হয়তো কনফ্লিক্ট করতে পারে, সেই জন্য এগুলো যেহেতু কনস্ট্রাক্ট আমি একটু বড় হাতে লিখেছি, এছাড়া কোনো কারণ নেই। এবার যদি সব দিক পারফেক্ট, একদম পারফেক্টলি কাজ করছে। ওকে, তো এখন ওয়ার্নিংয়ের জন্য আপনি আরেকটা বানিয়ে নিতে পারেন এখানে। তো এখানে আমি কি বানাচ্ছি, এখানে লিখে দিলাম ওয়ার্নিং, পুরো কথাই লিখে দিলাম, আর বিজি আমি এখানে দিয়ে দিলাম ইয়েলো, সরি এখানে ইয়েলো এইভাবে, আর এখানে ইউজ করছি ওয়ান। ওকে, আর এখানে ইউজ করছে ওয়ান ইনফো। তো এখানে দিলাম যে অ্যালার্ট অ্যালার্ট অ্যালার্ট, এরকম ওয়ার্নিং দিতে চাইছি। এবার যদি রান করি, একটু গেস করুন তো কি হবে। ওকে, কেউ কেউ হয়তো গেস করে নিয়েছেন যে আমরা কিন্তু একটা এরর পেয়ে যাবো এখানে। তো কী ধরনের এরর পাবো, তো দেখুন এখানে কিন্তু ওয়ান বলে কিছু নেই। তো যারা ধরতে পেরেছেন যে আমি কি মিস্টেক করেছি, তো তারা একটু নিজেকে বাহবা দেবেন যে আপনি ধরতে পেরেছেন, কারণ আপনি ফুল ফোকাস করছেন এখানে। তো আমরা এই ওয়ান যেটা আছে সেটা কিন্তু এখান থেকে ডিস্ট্রাকচার করে নিই। তো আমি যদি এখানে ডিস্ট্রাকচার করে নিই, এবার যদি আমি এখানে ইউজ করি, তাহলে দেখবেন যে এখানে কিন্তু তিন রকমের কালার এসছে।
তো আমরা কিন্তু একটা থার্ড পার্টি মডিউল আমরা কিন্তু ইউজ করে নিলাম, একটা প্যাকেজ ইউজ করে নিলাম। ওকে, এবার আরেকটা সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। সেই সমস্যাটা কি? সমস্যাটা হলো আমাকে কিন্তু বারবার এই নোড ইন্ডেক্স এই কথাটা লিখতে হচ্ছে। এইটা একটা সমস্যার জিনিস। ওকে, এইটা একটু ইরিটেটিং না? বেশ ইরিটেটিং। যখনই আমি কিছু এখানে চেঞ্জ করছি আমাকে এটা লিখে দেখতে হচ্ছে। তো এটা সলিউশন কি? এটা সলিউশন হলো অটোমেশন। আমরা যদি এই কাজটা টার্মিনাল বা আমাদের যে নোড আছে তার কাছে দিয়ে দিই, তো সে এই কাজটা আমাদের করে দেবে, রিফ্রেশের কাজটা। ওকে, আর ফাইল সেভের জন্য আমরা কি ইউজ করছিলাম? এখান থেকে অটো সেভ অন করে রেখেছিলাম, আমাদের এখন সেভ করার দরকার হচ্ছে না। তো এইখানে যে লেখাটা লিখছিলাম নোড ইন্ডেক্স বারবার, সেটাও আমরা দিয়ে দিই এর কাছে। তো সেটা করার জন্য আমাদের কি ইউজ করতে হবে? আমাদের আরেকটা এখানে মডিউল ইউজ করতে হবে। সেই মডিউলটা কি? নোডমন। এই মডিউলটা আমাদের ইউজ করতে হবে। তো দেখি এখানে এরা কি বলছে। তো সার্চ করি, এখানে নোডমন এক্স্যাক্ট ম্যাচ এসছে। তো এই নোডমনটা ইউজ করার জন্য একই পদ্ধতি, npm i নোডমন। তো এখানে লিখি npm i নোডমন, npm i নোডমন। তো এটা কি হিসাবে ইউজ করব? আগেরটা চক ছিল ডেভ ডিপেন্ডেন্সি, এটা আমরা ডাইরেক্ট ডিপেন্ডেন্সি হিসাবে ইউজ করি। দু রকমই প্র্যাকটিস হয়ে যাবে আমাদের। তো এটা হলো নোডবন, আমরা ইউজ করছি ডিপেন্ডেন্সি হিসাবে, যে এটা আমাদের প্রয়োজন প্রজেক্টে। তো দেখুন এখানে অ্যাড হয়ে গেছে নোডবন ডিপেন্ডেন্সিস 3.1.0। আর প্রত্যেকটার মানে আছে এখানে, প্রত্যেকটা ক্যারেক্টারের। এই যে আপ ক্যারেট দেখছেন যে অনেকটা অ্যারো টাইপের, এটাকে ক্যারেট সিম্বল বলছে। তো অনেকে ক্যাপ বলে থাকে। তো কেন এটা ইউজ করছে বা এই 4.0.0 মানে কি, এগুলো সব জানতে হবে আমাদেরকে, আমরা জানবো একটু একটু করে। আচ্ছা, এবার আমরা এটাকে ইউজ করব, কিন্তু ইউজ করব কি করে? তো এই নোডমনটাকে ইউজ করার জন্য আমাকে এখানে কি করতে হবে? আমাকে এখানে এসে সিম্পলি এখানে লিখতে হবে, আমি এই যে স্ক্রিপ্ট যেটা আছে এই স্ক্রিপ্টের মধ্যে অনেক কিছু আমরা লিখতে পারি। আপাতত আমরা মেন একটা জিনিসে ফোকাস করি, সেটা হলো স্টার্ট। এই কথাটা এখানে লিখবো। ওকে, লেখার পরে আমি এখানে এসে লিখবো যে নোডমন ইন্ডেক্স ডট জেএস। এই কথাটার মানে কি? আমি নোডমনকে বললাম যে নোডমন প্লিজ তুমি ইন্ডেক্স ডট জেএসটাকে রানিং রাখো। ওকে, কখন রানিং রাখবে? এই রানিংটা তখন রাখবে আমরা যখন npm স্টার্ট এই কমান্ডটা, এটা বলে দিয়েছে কিন্তু, রান বাই দ্য npm স্টার্ট, এই কথাটা লিখলেই আমার এই প্রজেক্টটা যেটা আছে সেটা রান হয়ে যাবে। তো চলুন আমরা স্টার্ট করে ফেলি। npm স্টার্ট, এটাকে দিয়ে স্টার্ট করে দিই। দেখুন এটা আমার কিন্তু রানিং হয়ে গেছে। এখানে কি দেখাচ্ছে? নোডমন 3.1.0। আর এক্ষেত্রে হয়তো খেয়াল করেছেন এখানে কিন্তু আমাদের রিকোয়ার করার প্রয়োজন নেই, কারণ এটা CLI থেকে আমাদের চলবে। ওকে, আমাদের যেহেতু এটাকে এখানে ইনক্লুড করে রেখেছি এই স্ক্রিপ্টের মধ্যে, তো এই স্ক্রিপ্টের মধ্যে যে জিনিসটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি সেটা আমরা কিন্তু এখানে লিখে লিখে কমান্ড লিখে লিখে সেটাকে রান করাবো। এক্ষেত্রে আমাদের এখানে কিন্তু রিকোয়ার করার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এখন আমাদের এখানে ভার্সন দেখতে পাচ্ছি, বলেছে যে নোটবন যদি কোনো কারণে স্টপ হয়ে যায় বা আপনি নিজের থেকে আবার চালু করতে চান, তো আপনি RS লিখবেন, তাহলে রিস্টার্ট হয়ে যাবে। RS মানে রিস্টার্ট। আর কোন সমস্ত ফাইল দেখছে, কোন কোন ফাইল দেখছে, যেমন জেএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, MJS মানে মডিউল জেএস ফাইল, CJS মানে কমন জেএস ফাইল, জেসন, এই সমস্ত ফাইল এক্সটেনশন যেগুলো থাকবে সেগুলোকে ফলো রাখবে। আর স্টার্ট করছি আমরা নোট ইন্ডেক্স জেএস দিয়ে। তো আমাদের এখানে ফাইল স্টার্ট হয়ে গেছে। আমরা যদি এখানে একটু টেস্ট করে দেখি যে লগ লেখা শুরু করি, আর তারপরে যদি আমি এখানে লিখি যে 1 2 3, দেখুন আমাকে সেভও করতে হচ্ছে না, এটাকে রানও করতে হচ্ছে না, সব কিছু কিন্তু এখন অটোমেশনে চলে এসছে। অটোমেশন এই ওয়ার্ডটা হয়তো অনেক শুনেছেন। তো এটা হলো একটা কাইন্ড অফ অটোমেশন, যে অটোমেটিক সব কাজ হতে থাকবে। ওকে, তো আশা করি মোটামুটি আমরা বুঝতে পেরেছি। বেশ কিছু জিনিস আমরা শিখেছি আজকে, যে কিভাবে কোনো প্যাকেজ ইনস্টল করতে হয়, কিভাবে আনইনস্টল করতে হয়, কিভাবে আমরা ডিপেন্ডেন্সি হিসাবে ইনস্টল করতে পারি, কিভাবে আমরা ডেভ ডিপেন্ডেন্সি হিসাবে ইউজ করতে পারি, ডেভ ডিপেন্ডেন্সি আর ডিপেন্ডেন্সির মধ্যে কী তফাৎ সেটাও আমরা বুঝেছি। ওকে, এখন এই সমস্ত জিনিসগুলো দেখার পরে আমি আরেকটা প্যাকেজ আপনাদেরকে দেখাতে চাইছি, যে প্যাকেজটা আমাদের প্রয়োজন হবে কাজের জন্য। ওকে, আগেও হয়তো ইউজ করেছেন বা কেউ হয়তো ইউজ করেননি, তো আজকে হয়তো জেনে যাবেন এই বিষয়টা। সেটা কি? আমরা ইউজ করব এখানে লোড্যাশ নামে একটা
আমার একটা লাইব্রেরি আছে, তো আমি এই লাইব্রেরিটা ইউজ করবো। এটা খুব ইন্টারেস্টিং একটা লাইব্রেরি। আপনি অ্যারে, অবজেক্ট এই সমস্ত নিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন। আপনার কাছে যত অ্যারের যে ম্যাপ ছিল না, যে ম্যাপ ছিল, ফিল্টার ছিল, সেগুলোকে খুব সহজেই এখান থেকে ইউজ করতে পারবেন এটার মাধ্যমে। তো সিম্পল আমরা কথা না বাড়িয়ে কাজে দেখে নিই ব্যাপারটা কি। লোডাসটাকে আমরা সবার প্রথমে সার্চ করছি, এখানে লোডাস এসছে এক্স্যাক্ট ম্যাচ। তো লোডাসটাকে কীভাবে ইনস্টল করতে বলেছে, এইভাবে ইনস্টল করতে বলেছে। এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আমরা এবার এটাকে কপি করতে পারি, npm i lodash। তো আমরা এখানে এসে এটাকে আগে সবার প্রথমে স্টপ করব। হ্যাঁ, স্টপ করার বিষয়টাও ইম্পর্টেন্ট। তো কন্ট্রোল সি ফর ক্যাট, কন্ট্রোল সি দুইবার প্রেস করবেন, তো তখন এটা স্টপ হয়ে যাবে। একবার স্ক্রিনটা ক্লিন করে নিচ্ছি। এবার আমি npm install i for install lodash, lodash, স্পেলিং কিন্তু ঠিক হওয়া চাই। এটা আমি ডিপেন্ডেন্সি হিসাবে ইউজ করছি, ডেপ ডিপেন্ডেন্সি নয়। তো সঙ্গে সঙ্গে এটাকে আমরা খেয়াল রাখি, দেখি এটা কিসের মধ্যে অ্যাড হচ্ছে। এখানে এসে এন্টারটা দিই। আমাদের একটু ওয়েট করতে হবে, এটা নেটের স্পিডের ওপর ডিপেন্ড করছে। আর নোট প্যাকেজ ম্যানেজার ইউজ করছেন, নোট.js শিখছেন, ডেফিনেটলি আপনার কাছে হাই স্পিড নেট থাকতে হবে। ওকে, তো এখানে লোডাস এসছে 4.17.21। ওকে, এখন আমরা এটাকে ইউজ করব কি করে। ঠিক আছে, আমরা এটাকে ইউজ করার জন্য এখানে এসে রিকোয়ার করে নেব। তো রিকোয়ার কীভাবে করতে পারি, আমরা এখানে কনস্ট, আর এগুলো আমি জানতে পারছি কোথা থেকে, এখানে কিন্তু সব কিছু দেওয়াই রয়েছে। ওকে, তো আর কিছুই আমি নিজের মন গড়া কিছু আমি বানাচ্ছি না, কিন্তু আপনারাও এখান থেকেই শিখবেন। তো রিকোয়ার, এখানে লিখুন লোডাস, স্পেলিং যাতে আপনার মিস না হয়, তো এখান থেকে আপনি কপি করবেন সবসময়। এখানে যে নামে এসছে সেই নামটা এখানে কপি করবেন, পেস্ট করে দিন। ওকে, তো এখন একটু খটকা লাগতে পারে যে চক, তো আমরা চক নামে নিয়েছি, এটাকে আবার আন্ডারস্কোর কেন নিলাম। তো লোডাসের সিম্বলটাই হলো এই আন্ডারস্কোর, এটার মানে হলো লোডাস। ওকে, মানে লোডাস এই সিম্বলটা ইউজ করে থাকে, যে কোয়ারি যেমন ডলার সিম্বল ইউজ করে থাকে। ওকে, এটা হলো এর মানে। তো মানে লোডাস ইউজ করার এই সিম্বলটা, এটাই হলো এর অর্থ। ওকে, তো ঠিক আছে, আমরা এখানে দেখি কিছু করতে পারি কিনা। আপাতত আমাদের এগুলোর প্রয়োজন নেই, আমি একটু ক্লিন করে নিচ্ছি। এগুলো আমাদের দেখা হয়ে গেছে। তো আমি খুব তাড়াতাড়ি, কারণ আমাদের ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তো আমরা একটা কনস্ট্যান্ট বানিয়ে নিচ্ছি এখানে নাম্বারস নামে। তো এর ভিতরে কিছু নাম্বার নিয়ে নিচ্ছি 1, 2, 3। এবার এই নাম্বারসগুলো নিয়ে আমরা কিছু কাজ করতে চাই। তো আমি প্রথমে এটাকে ডাবল করতে চাইছি, ডাবল DOUBLE, ডাবল নাম্বারসগুলোকে ডাবল বানাতে চাইছি। তো এটা কিভাবে সম্ভব হবে, আমরা লোডাস ইউজ করব। তো সবার প্রথমে দেবো আন্ডারস্কোর, তারপরে ইউজ করবো ডট ম্যাপ। এই ম্যাপ যে মেথডটা আছে বা ফাংশনটা আছে সেটার মাধ্যমে। তো এক্ষেত্রে সবার প্রথমে আমাকে কিন্তু এই নাম্বারটা দিতে হবে এখানে। তো আমি নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, এবার হলো আমার কিন্তু একটা সেই ফাংশন লাগবে এখানে, তাই না, একটা কল ব্যাক ফাংশন লাগবে। তো সেই কল ব্যাক ফাংশনটা আমি এখানে ইউজ করছি কি হিসাবে, সমস্ত নাম্বারসকে নাম হিসাবে, মানে একটা একটা করে নাম হিসাবে বের করে আনো, আর সেই নামগুলোকে মাল্টিপ্লাই করে দাও 2 দিয়ে। ওকে, আর এক্ষেত্রে আমরা ইউজ করবো কি, সেই আমাদের লগ, আর ফেভারিট কালার আমাদের সাকসেস। আমাদের সাকসেস কেন আসছে না, কারণ আমাদের এটা কমেন্ট আউট করা আছে। তো সাকসেস ইনফো আমাকে এখানে, আমি যদি লেখা শুরু করি আমাকে অবশ্যই হেল্প করবে। এখানে এসে আমি লিখবো ডাবল, DOUBLE। তো আমি এখানে লোডাস শেখাচ্ছি না, লোডাস হয়তো যদি আপনারা রিকোয়েস্ট করেন অন্য কোনো ভিডিওতে দেখবো। আমি শুধু এখানে যে থার্ড পার্টি মডেল কীভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে। আচ্ছা, তো আমার মানে এই কোডটা সেভ করেছি, কিন্তু নোট ডাউন আমি অফ করে দিয়েছিলাম। তো আমাকে কী করতে হবে, npm start, START, স্টার্ট। নোট ডাউন স্টার্ট হয়ে গেছে আমাদের। দেখুন 2, 4, 6। তো এই যে নাম্বারগুলো দিয়েছিলাম সেগুলো আমাকে ডাবল করে দিয়েছে। চলুন, বেশ মজা লাগছে। আরেকটা জিনিস দেখি আমরা, কনস্ট, আমরা ইভেন নাম্বার খুঁজে দেখি। নিচে হয়তো খেয়াল করে দেখছেন, এটা কিন্তু অটোমেটিক চলছে, আমাকে কিন্তু কিছুই করতে হচ্ছে না। ডট ম্যাপ, এখানে এসে আমি আবার লিখলাম নাম্বারস। প্রথমে অ্যারেটার নাম পাস করলাম, তারপরে এখানে নাম দিলাম নাম, তারপরে আমি এখান থেকে, আচ্ছা ইভেন নাম্বার, আমি ম্যাপ তো ইউজ করেছি, আমি এখানে ফিল্টার ইউজ করি, ফিল্টার
আর এক্ষেত্রে আমাকে কি করতে হবে, নাম তারপরে একটা মডুলার সিম্বল, তারপরে ইকুয়ালস টু 0। এটার মানে কি, এটার মানে কিন্তু আমাদের কাছে, আচ্ছা এটা তো ডিভাইডেড বাই 2 করতেই ভুলে গেছি। ওকে, তো এটার মানে হলো আমরা সমস্ত সংখ্যাকে এরকম 2 দিয়ে ডিভাইড করব, যেটার ক্ষেত্রে আমাদের অবশিষ্ট মানে রিমাইন্ডার 0 আসবে, সেটাই কিন্তু আমাদের ইভেন নাম্বার। তো এই বিষয়গুলো জানা আছে, এগুলো বেসিক জিনিস, এগুলো আপনি করে তবেই নোডে এসছেন। তো তার আগে তো নিশ্চয়ই আসেননি। তো তবুও আমি দেখাচ্ছি, হয়তো আপনি লোড অ্যাশ হয়তো ইউজ করেননি, কখনো প্রয়োজন হয়নি। তো এক্ষেত্রে দেখুন 2, আমাদের নতুন যে অ্যারেটা পেয়েছি সেটার মধ্যে 2 রাখা আছে। তো এখানে ঠিক আছে, আরেকটা নাম্বার বাড়িয়ে দিই, দেখি। এবার আমরা অটোমেশনে দিয়ে দিয়েছি না সব কিছু, এখন সব কিছু ম্যাজিকের মতো হতে থাকবে। ওকে, বেশ মজাই লাগছে এটা করতে। ওকে, আরেকটা নাম্বার দিচ্ছি, দিয়ে আমরা এখানে শেষ করছি। তো সমস্ত জিনিস যদি এইভাবে অটোমেশন হয়ে যেত তাহলে তো খুবই মজা হতো। তো সেই জন্যই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত মজার, যে সমস্ত কিছু নিজে থেকেই করতে থাকে। ওকে, এটা যদি এআই নয়, তো ব্যাস, আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা একটু অনেক বেশি লম্বা হয়ে গেছে, 36। আপনারা যদি 36 মিনিটস হয়ে গেছে, আপনারা যদি এই পর্যন্ত থাকেন তাহলে এটা বলবো যে আপনারা অনেকের থেকে বা অন্যদের থেকে অনেকটাই বেশি এগিয়ে গেলেন। তো এই পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে একটু রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের একটু উৎসাহ বাড়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, ফ্রেন্ডদের সঙ্গে একটু শেয়ার করবেন, জানাবেন যে আমরা এখানে আছি। আর আমাদের যে ইনস্টিটিউটটা আছে সেটা ওয়েস্ট বেঙ্গলের হাবড়াতে আছে। তো যদি আপনি হাবড়ার লোকালয়ের আশেপাশে থাকেন তাহলে যোগাযোগ করে দেখতে পারেন আমাদের ইনস্টিটিউটের সঙ্গে। যদি আমাদের কাছ থেকে অফলাইনে শিখতে চান আমাদের এখানে আসতে পারেন। তো ঠিক আছে, পৃথিবীর যেখান থেকেই দেখুন না কেন আমাদের চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এইটুখানি রিকোয়েস্ট। আর যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে বা কোনো আমাদের ক্ষেত্রে যদি কোনো কমপ্লেন থাকে আপনার, সেটাও কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করব যত সম্ভব এটার রিপ্লাই দেওয়া। আর আরেকটা ছোটো ইনফরমেশান, আমাদের এই মুহূর্তে প্রত্যেকটা ভিডিও একদিন অন্তর একদিন আপলোড করা হচ্ছে। তো বেল আইকনটা প্রেস করে রাখবেন, তো সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনি যথাসময় সেই মেসেজগুলো পেয়ে যাবেন, নোটিফিকেশনটা। তো একদিন পর পর আমাদের আসছে। ওকে, আর কথা না বাড়িয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।